ঠিক আছে। উচ্ছে আলু ঝাল ঝাল করে মাছ এই চাটনি কালকে এটা হচ্ছে আমার বরের চোখে জল এসে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শিবানীর এই ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শিবানী তো বলতে পারে না, তোমাদের তো বলি আগে যে ছোট্ট একটা বাড়ি বা ছোট্ট একটা গ্রাম থেকে, তো শিবানী ওটাই বলে ছোট্ট একটা শিবানীর ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, বর কাজকর্মে চলে গেছে আর আমি এখন বসে পড়েছি আমার সমস্ত বাসি কাজকর্ম নিয়ে, তারপর চান টান করা। তো একে একে সব বাসি কাজকর্ম করবো, তোমরা সব দেখতে থাকো। তো এই দেখো, একটা কথা বলি যে আমাদের এখানে ভোট আছে 29 তারিখে। তো এখনই মানে ওই চলে এসছে ওই যে আধা সামরিক বাহিনী না কি বলে, ওই চলে এসছে। তোমাদের ওখানেও কি চলে এসছে? আর তোমাদের কাদের ওখানে কবে ভোট অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর আমি যদি বাজার যাই তো দেখিয়ে দেবো যে কোন জায়গায় কিন্তু তারা রয়েছে, তারা সমস্ত জায়গার আর সারা দিন রাত কিন্তু এই ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে আমাদের পাড়ায় এরকম একটা বড় দুর্ঘটনা হয়েছে। এই পাড়ায় পুরো পুলিশে আধা সামরিক বাহিনীতে একদম ভর্তি, মানে ফাঁকাই হচ্ছে না জানো তো। রাস্তাঘাটে বেরোতে গেলে যেন মানে কেমন যেন লাগে। দেখো, নর্মাল মানুষজন দেখলে নর্মাল লাগে, কিন্তু ওই পুলিশ টুলিশ ওইগুলো আধা সাময়িককে দেখলে একটা কেমন ছ্যাকাত করে গাটা যেন মানে ওঠে, এরকম মনে হয় না বলো? আমার তো সেরকম মনে হয়। কিন্তু একটা কথা আছে, অন্যায় না করলে ভয় কিসের, তাই না? তো সেই তবুও মানে একটা ভিড়, অনেকগুলো পুলিশ একসাথে, অনেকগুলো আধা সাময়িক বাহিনী একসাথে, এটা যেন কেমন কেমন লাগে। তো তোমাদের তো বললাম আমরা ভোটের স্লিপ পেয়ে গেছি, অনেকটা টেনশনের ব্যাপার। তবে আমার শ্বশুরবাড়িতে 23 তারিখে ভোট। আমার ছোটো দেওরের নামটা ওই এসআরআই লিস্ট থেকে বাদ হয়ে গেছে, ও ভোট দিতে পারবে না, ওর ভোট স্লিপ ওকে দেয়নি। তো দেয়নি সেহেতু ভোট দিতেই পারবে না জানো। কিন্তু কি বলো তো, এই যে বলছে না মানে যারা বৈধ নাগরিক তারা কেউ বাদ যাবে না, এগুলো একদম ভুল কথা। আমার তো বরের তবুও স্কুল সার্টিফিকেট কিছু নেই, কিন্তু ওদের তো ও মানে আমার ছোটো দেওর, সেজ ননদ, ছোটো ননদ, বড় ভাসুর, এদের সবারই আছে। শুধু নেই হচ্ছে আমার বরের। আমার বররা হচ্ছে ওরা 8 ভাই বোন, বুঝেছো? 4টে বোন আর 4টে ভাই। প্রথম আমার বড় ভাসুর, তারপরে আমার বড় ননদ, তারপরে আমার মেজো ননদ, তারপরে আমার স্বামী, তারপরে আমার সেজো দেওর, তারপরে আমার সেজো ননদ, তারপরে আমার ছোট দেওর, তারপরে আমার ছোট ননদ, বুঝেছো তো? তো ছোটো ননদের নাম উঠেছে। ওরা সব হচ্ছে অনেক দূর দূর অবধি পড়াশোনা করেছে। ওদের যদি কিছু হয় ওরা কিন্তু মানে এই কাগজপত্র সব দেখিয়ে আবার ওই টাইমগুলো না কি যেতে হবে, সেখানে গিয়ে কিন্তু করে নিতে পারবে। কিন্তু আমার বরের যদি নাম না উঠতো তাহলে আমার প্রচুর হ্যাপা পোয়াতে হতো। না ওর স্কুল সার্টিফিকেট আছে, না ওর জন্ম সার্টিফিকেট আছে। আমি তো তবুও অল্প স্বল্প পড়াশোনা করেছি, কিন্তু সে সার্টিফিকেট আমার কাছে নেই আর কি। স্কুলেই পড়ে আছে, বাবাকে দিয়েছিলাম যখন কাজ করতাম। বারাইপুর বাড়ি থেকে এখানে চলে এসেছিলাম, পয়সা দিয়েছিলাম কাজ করতে করতে। বিয়ের পরেও দিয়েছিলাম, বলেছিলাম সার্টিফিকেটগুলো এনে দিতে। বাবা আমাদের কাছ থেকে দরখাস্ত লিখে নিয়ে গিয়ে স্কুলে জমাও দিয়েছিল। তারপরে যেদিন ডেট দিয়েছিল সেদিন আর বাবা যায়নি, পয়সাগুলো খরচাও করে ফেলেছে। আর এখানে ওই কথা হচ্ছে, এখানে ব্যাংকের বই নিয়ে কথা হচ্ছে। বর্মশাইয়ের একটা জিরো ব্যালেন্সের বই করেছিলাম জানো, হাতের ছাপ মেলে না বলে সেখানে আছে 400 না 600 টাকা যেন, কিছুতেই সেই টাকাটা কিন্তু তুলে উঠতে পারি না। তো ওই বৌদিও সেই কথা বলছে, বৌদিরও একটা জিরো ব্যালেন্সে বই আছে, ওই বৌদিরও হাতের ছাপ মেলে না। তাই বলছে শিবানী কী করা যাবে? আমি তো বলতে পারবো না বৌদি। আসল কথা কি জানো, এখন তো বলে যেখানে কেওআইসি জমা দেওয়া হয়, লাস্ট আপডেট করা হয়, সেখানে সব কিছু মানে টাকা সব হয় আর কি। ওনার বৃদ্ধ ভাতা বলে না, 60 বছর হয়ে গেলে ওনার বৃদ্ধ ভাতা অ্যাকাউন্টে মানে আসে আর কি। তো ভাবছে যে যদি ওটা বন্ধ হয়ে যায়, সবাই তো মানে চিন্তা করো, মানে গরিব মানুষ কষ্টবিষ্ট সবারই দিন যাপন হয়, তা ওইভাবেই ওই জন্য চিন্তা ভাবনা হয় আর কি। তাই ওইখানে ওই কথাগুলোই বলছিলাম, যেগুলো আমি মিউট করে দিয়েছি অনেকটা কথা। আর কি পরিমাণে মশা! তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে শিবানী জল দিয়ে দেবে যেখানে মশা কামড়াবে, তাহলে ফুলবে না। কিন্তু জল পাগুলো দেখো আমার, দেখে বুঝতে পারবে পুরো গোটা গায়ে জল, বা মশা কামড়ালে জলে জল থাকে, কিন্তু তা হলেও ওই অবস্থা, বুঝেছো? তো যাই হোক, তো চলো, বাসন সব কিছু হলো, উঠান ঝাড় দেওয়া হলো, ধোয়া হলো, ঘর মোছা হলো, বাসন ধোয়া হচ্ছে, হাঁড়িতে জল তোলা হবে, সব কিছুই হবে। ও যেটা বরের কথা বলছিলাম, আমার বরমশাই সেই ছোটোবেলায় যখন মানে ঠিক করে প্যান পরতে পারতো না, প্যান হাতে নিয়ে ঘুরে বেড়াতো, তখন থেকে সংসারের বোঝা ওরও মাথায় এসছে। আমার যেমন বোঝা মাথায় ছিল, বরেরও তাই। আমরা দুজনের একই রাস্তার পথিক আর কি। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। গলার স্বর আর আওয়াজ জোরে বেরোবে না, তার কারণ শরীর একদম আমার ভালো না। ওই যে ঘটনাটা যে ঘটেছে, তারপরে বুকের যন্ত্রণা কালকে সারাদিন করছিল, বেশ মানে কথা বলতে টলতে অসুবিধা হচ্ছিল। তারপর তাও মোটামুটি ঠিক ছিলাম। রাত হয়েছে, রুটি ফুটি করে পরোটা করে খাওয়া দাওয়া করেছি, এই বুকের যন্ত্রণা শুরু হয়েছে।
মানে ঘরে ওষুধ ছিল না, মানে জিভে রাখার ওষুধ ছিল না, বুঝেছো। তারপর আবার গেলাম ওষুধ মানে ডাক্তার মানে হসপিটাল, আমাদের তো অত রাত বলতে এখন হসপিটাল, দেখিয়ে নিয়ে এসেছি। তো এখন বাজে 9টা, ইচ্ছা করছিল না বাজার যাই। তারপরে কিছু নেই ঘরে, একটা সবজিপত্র কিচ্ছু নেই, কি রান্না করব, শুধু আলু পেঁয়াজ আছে। তার জন্য আমার এই গুড় করতে করতে হাঁটতে হাঁটতে, কাজ তো সকাল হলে করতে হবে, একটু ঠিক আছি মানে কষ্ট হচ্ছে অনেক, কিন্তু হাঁটতে চলতে কথা বলতে কষ্ট। ওই যে মেয়েদের জীবন কই মাছের প্রাণ, বুঝেছ, কই মাছের প্রাণ, এত তাড়াতাড়ি কিছু হয় না। আর এই কষ্ট করতে করতে এখন যাচ্ছি বাজারের দিকে। বাজারটা দেখি মাছ আনে আর কি আনি, শাক পাতা কিছু পাই যদি আনবো, ঘরে কিচ্ছু নাই। চলো সাথে থাকো। মাছ নিতে চলে এসেছি, আর তোমাদের মানে আগের মানে ক্যামেরা অন করতে পারিনি, একটু ভয় ভয় পাচ্ছিলাম আর কি। এই দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি করে চলে এসছে। আর কিছু মানুষ না মানে মাঝখানে বলছিল যে মেয়েরা রাতের বেলা বেরোতে পারবে না। দেখো এখানে আধা সাময়িক যে বাহিনী আছে, এখানে কত মেয়েরা এই মানে কি এই চাকরিটা করছে আর কি। তো কে বলে এই যে মেয়েগুলো যে যারা রয়েছে, তারা তো রাতের বেলা দিনের বেলা টহল দিচ্ছে, মানে বন্দুক হাতে করে। আজকালকার মেয়েরা চাঁদে পৌঁছে গেছে, আর কিছু কিছু বদমাশ মানুষের জন্য আর কি সেই মেয়েগুলোকে, কিছু মেয়ে যখন সাহস অনেকটা যোগায়, আবার কিছু বদমাশ মানুষের জন্য সেই সাহসটা পিছিয়ে নিতে হয়। কেন বলো তো, এরা হচ্ছে মানে কি, এরা জীবনে কোনো দিন মানুষ হবে না, এদের মন মানসিকতা, এইসব বদ ছেলেরা কখনোই ভালো হয় না। তবে সবাই না, কিছু কিছুর জন্য কিন্তু কথাটা বললাম। বাজার থেকে আজকে ওইখানে বললাম, সে কালকে বলেছিলাম যে মাছ আনতে পারবো না অক্ষয় তৃতীয়া, তো আজকে বসেছে, কালকে বসবে না আর কি, বুঝেছো। এখানে মাছ এনেছি, আজকে মাছের অনেক দাম, যেহেতু কাল বসবে না মানুষ বাধ্য হয়ে নেবে। মানে আজ কাটা মাছই তোমার মাথা দিয়ে 200 টাকা কিলো, বুঝেছো। মাসি বললো কি করবো, লাইলন টিকা আছে তো নিয়ে যাও না, না লাইলন টিকা নেবো না, আজ 10-12 দিন পর মাছ খাওয়া হবে, নেবো না। তারপর দেখলাম যে ওই তোমার কি বলে, এই যে এই মোরলাগুলো, এগুলো হচ্ছে বরফের মোরলা। তো আম এনেছি আজকে একটু বাজার দিয়ে, তাই বললাম যে চলো তাহলে একটুখানি নিয়ে যাই। এই মোরলা 100 গ্রাম নিয়েছি, 100 গ্রাম মোরলা অল্প কাটাই হয়েছে, 12 টাকা দাম নিয়েছে আর কি। এগুলো কি বলো তো, কাটা কাটা হয়ে যায়, এই দিকটা থাকে না ভাজলে। তা আম দিয়ে ভাবছি এটা একটু টক করবো, সবজি ফবজি নেই, 10 টাকা নিল, 12 টাকা নেয়নি। তা এই জন্যেই নিলাম যে সবজি নেই, সবজি আনতে গেলে অনেকটা দাম নেবে। তো সবজি এনেছি, এখানে আম আছে, উচ্ছে আছে, পটল আছে, 900 গ্রাম আছে। মানে আমটাও একটু শুকিয়ে, পটলটা ভালো আছে, উচ্ছেটাও একটু শুকিয়ে। তো 20 টাকা নিয়েছে, আমি 15 টাকা বললাম, কত করে দিল না, 20 টাকা নিয়েছে। আর এই চারা মাছটা এনেছি, আমার মানে চারা মাছটা ভালো লাগে খেতে, ওই লালন টিকার মধ্যে ছিল, তো ওগুলো দিয়ে দাম, কত বলছে 10 টাকা আছে, এখন তো নেই, পরে নিও। তো নিয়ে চলে এসেছি। আর এই মাছটাই হয়ে যাবে বড় আর ছেলে দুদিন। আর এই মাছ আছে, এইটুকু মাছ 60 টাকার মাছ, ভাবো এইটাই তো কতটা ভাত চলে যাবে। যাকে খেতে তো হবে, চলো। ওদের সঙ্গে বলাই হয়নি, বলতে শুরু করেছিলাম, বর ফোন করলো, বুঝেছো। বাজার থেকে আসছি, আর এখানে তো এই গামছাটা ছিল না, তোমাদের দেখাই একটা জিনিস। আমি বাজার থেকে এসে গেট খুলছি, আর দু হাতে আমার দুটো, একদিকে মাছ আর ছাতা, আর হচ্ছে ওই সবজির প্যাকেট। আর এইখানটা, ঠিক এইখানটায় ছিল সাপ, এইখানটা এই ছাতার উপর দিয়ে ছিল সাপ। আর সাপ থাকাতে আমি খেয়ালও করিনি, গেটটা দিয়ে খুলেছি, আর আমার ছেলে না এইটা এই পর্দাটা এরকম লাগিয়ে ও ঘরে বসেছিল, যেহেতু বাইরে অনেক রোদ্দুর। আর যেই আমি গেটটার আওয়াজ হয়েছে আর পর্দাটা নিচে, এখান থেকে সাপটা একদম ছড়বড় করে উঠে এদিকে গেল। কোথায় গেল খুঁজে পাচ্ছি না। দরজা ভিতরে লাইট জ্বালিয়ে, ও দাদা বললো, বাড়িওয়ালা দাদা ওরা বললো লাইট জ্বালিয়ে দেখো, ভালো করে দেখলাম, দেখতে গিয়ে দেখছি সাপটা এদিক থেকে উঠে সেই ওইখানে গিয়ে, ওই মঠ গার্ড আছে ওইখানে ওই উপরে রয়েছে সাপটা। তারপর ছেলে দেখলো, তারপর হই করলাম, লঙ্কা দিলাম, দিয়ে যাওয়াতে গেল। সেদিন দেখো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলাম, আবার আজকেই দেখো ঝুল হয়ে গেছে, বুঝেছো। আর প্রচুর গরম, ছেলেটা কি খাবে। আরে এখন কি রান্না বান্না করবো, লাইটটা জ্বালাই, এখন ভিডিও করা বাকি আছে। ওই গ্যাস মুছবো, তরকারি ফরকারি কালকের আছে, সেইগুলো কি করব, ঢেলে বাসন টাসন মাজবো। মাছ ধুয়েছি, ছোটো মোরলা মাছ আছে, ওটা পাতুরি করব ভাবছি আম দিয়ে, আর মাছের ঝোল করবো, আর কালকে একটু ভেন্ডি ভাজা আছে, আর উচ্ছে আলু সেদ্ধ দেবো। আর এখানে কী বলো তো, একটু মানে ক্যামেরা অন করা যায় না, এখানে ক্যামেরা অন করেছি, এইখানে এসে গেটের কাছে এসে হাঁ করে দাঁড়িয়ে আছে,
ভালো লাগে না। তো চলো কাজগুলো সারি, তারপর তোমাদের সাথে কথা বলি। আর শরীরটা তো ভালো না, বরকে ফোন করলাম, বর বললো দুবেলার ভাত করে নাও, আর যা আছে ওই দিয়েই হবে, তোমাকে বেশি কিছু রান্না করতে হবে না, বুঝেছো। আর আমি ভেবেছিলাম জানো আজকের অক্ষয় তৃতীয়া, ওখানে মাছ বসবে না, তোমার ক্যালেন্ডার হঠাৎ দেখলাম, দেখছি আজকে না কালকে, আজ মাছ খাওয়া হতো না, আজ 10 দিনের মতন পর মাছ আসলো আমাদের ঘরে। চলে এসেছি ঘর মুছতে। আর আমি যখন দেখলাম না যে মেয়েরা কাঁধে বন্দুক নিয়ে টহল দিতে বেরিয়েছে, এত ভালো লাগে না, তখন মনে হয় যে আমরা জীবনে কি করলাম। পড়াশোনা, তবে বিশ্বাস করো আমি কিন্তু ফাঁকিবাজি মেয়ে ছিলাম না, পড়াশোনা করতে ভীষণ ভালোবাসতাম। স্কুল থেকে দিদিমণিরা আমার সমস্ত খরচা দিত, কিন্তু সংসারে কাজ করে সংসার চালানোর দায়ে আমার বাবা আমাকে পড়াশোনা করালো না, বললো কাজ কর, পড়াশোনা করতে হবে না। চাল নিয়ে নিয়েছি, আর এই জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, দুটোই ধোবো এখন, বুঝতেছো, চালটাও ধোবো আর জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। মাছ ভাজার আছে, মাছ ভাজা মানে অনেকটা টাইমের ব্যাপার, বুঝেছো। পরেছিলাম দুবার, তো জামা কাপড়টা না ধুলে হবে না। চলো, আগেকার দিনে মেয়েদের, এখনকার দিনে মেয়েদের মতো তো মানে কি বলবো বলো তো, যে জোর গলায় বলবো, বা এখন যে শিবানীকে দেখতে পাও কিছু জোর গলায় বলে, এক সময় বাবাকে প্রচুর ভয় পেতাম, জোর গলায় কিছু বলার উপায় ছিল না। সারাদিন কাজ করে আসার পর ঘরে অশান্তি দেখে মার খেয়েও চুপ করে থাকতে হতো, মুখ খুলে কিছু বলতে পারতাম না। এই হচ্ছে শিবানীদের জীবন ছিল আগে। শিবানী না, আমার মতো শিবানী এরকম হয়তো অনেকে আছে, কেউ প্রকাশে আমি ক্যামেরা করছি বা ভিডিও করছি তাই বলতে পারছি, কেউ বলতে পারছে না। যখন দেখি না কোনো মেয়েরা চাকরিতে যাচ্ছে, পার্লারের কাজে যাচ্ছে, কি কোনো মেশিনের কাজে যাচ্ছে বা কোনো কিছুতে যাচ্ছে, তখন মনে হয় কি যে নিজে কোথায় বলো। আজকে সংসারে কাজকর্ম করে অনেক সময় অনেক ভালো কাজকর্ম আসে, যেটা জানো তো এই পড়াশোনার ডিগ্রিটা আমার নেই বলে আমার হয় না, যেটা সাক্ষী স্বরূপ আমার বর জানে, ছেলে জানে, আমার আশেপাশের মানুষও জানে। কেন আমি কথা বলাতে প্রচণ্ড ফরওয়ার্ড, কথা বলা ফরওয়ার্ড বলে অনেকেই মনে করে আমি অনেক শিক্ষিত, মানে যেহেতু আমি যুক্তিসঙ্গত কথা বলি সেহেতু অনেকে জানে আমি শিক্ষিত, সেই জন্য আমাকে অনেক কাজের অফার দেয়। যখন গিয়ে শোনে যে আমি এই পড়াশোনা মানে জানি, তখন বলে যে একটা তো আগের ব্যাপারটা কী ছিল বলো, আগেকার দিনে না তো ডিগ্রির ব্যাপারটা ছিল না, কিন্তু এখনকার দিনে ডিগ্রির ব্যাপার আছে। আর আগেকার দিনে যখন আমাদের বাবাদের সংসারে আমরা ছিলাম, তখন বাবারা মেয়েদের বাইরে ছাড়তেই ভয় পেত, সতে করেই যেতাম, মানে কাজে যাওয়া আসা যা করবে এই এলাকার ভিতরে করবে। আমাদের সেই স্বাধীনতা ছিল না যে আমরা বিয়ের আগে আইব্রো করব, কি চুল কেটে ছোট করব, কি সুন্দর চুল করব, যদিও তখন এত অভাব ছিল সেগুলো করার কোনো ব্যাপারই ছিল না, কিন্তু সেই সব স্বাধীনতা আমাদের বাড়িতে ছিল না। কি নিজের স্বাধীন মনে একটা কোনো খাবার খেতে পারবো, ওই যা রান্না হবে তাই, বাবা যা বলবে তাই, এরকম ব্যাপার ছিল। হতে পারে আমরা ইনকাম করে আনতাম, কিন্তু কথা চলতো কিন্তু বাবারই। হ্যাঁ, আমি যেহেতু ইনকামটা বেশি করতাম, হয়তো কুমড়োর তরকারি ভালোবাসতাম, বেগুনের তরকারি ভালোবাসতাম, তখন হয়তো কুমড়োর তরকারিটা হতো না বলবো না, তখন তো মাছ মাংস খেতে পেতাম না, মানে বিয়ের আগে কোনো দিন মাংস খাইনি, কাটাপোনা মাছ খাইনি, খেয়েছি কি ওই তেলাপিয়া মাছ, মাছের মাথা, মাছের তেল। বিগত বছর আমাদের পুজো বলো, অকেশান বলো, কোনো কিছু জন্মদিন ফন্মদিন তো কোনো দিন সেই সব পার্টি নেই, কিন্তু ওই দুর্গাপুজো বলো, যাই কালী পুজো বলো বা নববর্ষ বলো, আমাদের ভালো মন্দ ছিল ওই মাছের মাথা কিনে আনতো আর মাছের তেল, এই দুটো ছিল আমাদের। তখন না এত মানুষ না মাছের তেল খেত না, জানো কি, তখন মানুষ অল্প খেত। এখন যেমন বাজারে গেলে পাওয়া যায় না, সবাই খায়, তখন মানুষ ওই মাছের তেল খেত না, তখন মানুষ হচ্ছে এমনিই দিয়ে দিত আর কি, এরম ব্যাপার ছিল। হয়তো কাতলা মাছের মাথা কিনলো কি রুই মাছের মাথা কিনলো, এমনি দিত। ওইটাই না তখন কি স্বাদ ছিল জানো তো, তখন মনে হতো যে বাবা মা কত আনন্দ সহকারে। এখন মানুষ এখনকার বাচ্চারা অনেক কিছু ভালো মন্দ খেতে পেয়েও কিন্তু বাচ্চারা সেই আনন্দ আর একদমই পায় না। এখনকার দিনে যতই ভালো মন্দ দাও, এগুলো হচ্ছে নর্মাল কথা, ভালো মাছ বলো, ভালো ডিম বলো, পিৎজা বার্গার মোমো বলো, মানে বাইরের খাবার বলো, এখন তো রেগুলারের ব্যাপার। আর আমাদের সময় ছিল কি পুজো অকেশনেই ভালো মন্দ হতো, এমনি দিন নর্মাল ভালো মন্দ হতো না। মাছ ভাজা বসিয়েছি, এখন বাজে ঘড়িতে পাক্কা 1:30, বুঝেছো, 1:30টার সময় বসিয়েছি, একের পর এক কাজা মাছটা গেল, একের পর এক কাজ করেই যাচ্ছি, আমার ভালো লাগছে না জানো, একটার পর একটা কাজ করছি। রান্না হবে বন্ধুরা, বুঝতে পারছো, মাছ হবে, আজকে দুবেলার ভাত হবে, মাছ হবে। ও বাবা, তো বাবা চলে এসেছে, কটা বাজে শোনো। আর এই যে মোরলা মাছ কটা ভেজেছি, বুঝেছো, এই ভাজা মাছ কটা একটু পাতুরি করবো আর উচ্চ ভাজা করবো। তা আজকে আমার বর তাড়াতাড়ি চলে এসছে, ওই দেখ, দেখা তবে 2:02 বাজে। দেখা, বাবাকে দেখা একটু সবাইকে। আরে কাজ ফাজ করেছো তো? না, তোমার পায়ে তো সিমেন্ট লেগে থাকে, তাই জন্য বলছি,
পা পাতা পুরো পরিষ্কার ধবধবে। গেঞ্জিটা আমি দেখিনি তো, গেঞ্জিটা আমি মুখ সামনে কি করে দেখবো, পা দেখবো, আমি সামনে দেখতে পাবো? আজকে আমার রান্না হয়নি, আজকে তাড়াতাড়ি চলে এসেছে। আর যদি রান্না করে বসে থাকবো, হ্যালো কখন আসবে গো, হ্যালো কখন, হিলতে হিলতে আমি হিলেই চলে যাব, কিন্তু তবুও দেখা পাই না। আর কারা কারা সব মানে একটুখানি ঝোল টোলে তরকারিতে একটুখানি চিনি দাও পাঞ্চে ভাবটা কাটার জন্য কমেন্ট করবে, আমি কিন্তু দিই, বুঝেছো? তো বসেছি, রান্না হয়ে যাবে এক্ষুনি। তো বাবা তো বসুক, রাতে এসে তো কি বসুক, আম সে তো শরবত খেতে খেতে হয়ে যাবে, মাছের ঝোল তো হয়ে গেল, শুধু তো পাতুরি বসুক না, মানে এসে তাড়াতাড়ি কি আছে। কোথায় এই যে মাছের ঝোল, মাকে দেখেছি, জিজ্ঞাসা করো। কালকে জল ছিল না, কালকে কেন সবসময় জল থাকে দুপুরবেলা এই টাইমে? দুটো কিনে জল নেই, জিজ্ঞাসা করো না, আমি একা দেখেছি থোড়ি। তো হচ্ছে বসাবো মাছ পাতুরি, তো অল্প একটু মাছ, তো বর বলছে এই কটা মাছ পেয়েছো, তাহলে ওই কটা মাছের দাম 15 টাকা, 10 টাকা নিয়েছে, 12 টাকা বলেছিল, 10 টাকা। এটা যদি জ্যান্ত হতো, যেহেতু বরফের মাছ সেই জন্য ওইটা হয়, আর যদি জ্যান্ত হতো তাহলে 50 টাকা দাম হতো 100 গ্রাম মাছের, কেন 400-500 টাকা 450 টাকা করে কিলো হয়। তো ওই যাই হোক, মাছের গন্ধে গন্ধে যে আলু দিয়ে পাতুরি বানাচ্ছি। আর অনেকটা বেলা, উচ্ছে ভাজা হয়নি, তো ছোটো কড়াইতে এই গ্যাসে উচ্ছে ভাজা বসাবো। আর এই যে ছেলে জল নিয়ে এসে দিল, ঠান্ডা জল, তো ওখানে পাওয়া যায় না, খুব একটা ঠান্ডা না, হালকা ঠান্ডা, তাই তো বাবা? তো এটা দিয়ে ও বর শরবত বানাচ্ছে, আমাকে আবার জিজ্ঞাসা করলো তুমি খাবে, আমি করো একটু মাখিয়ে নিই, আলুটা মানে বেশি হয়ে গেল, যাকে দেখা যাবে, মাখিয়ে কড়াইতে বসাই দিয়ে তারপর পুরো পাতুরিটা হয়ে যাবে, তোমাদের দেখাচ্ছি। তো দেখো হচ্ছে উচ্ছে ভাজা একদিকে বসিয়েছি, আর এই যে আমার পাতুরি, ওই পিঠটা হয়েছে, এবার এই পিঠটা হয়ে গেল না, এক পিঠ যা ভেঙে গেল রে, অন্য বাটিতে দিলে ভালো হতো। তা ছোট বড় মাছ দিলে তো এরকম ভাঙবেই। হ্যাঁ, ওই ধারে লেগে ভেঙে গেল, হ্যাঁ হ্যাঁ ঝুলে গেছে বলে, ওই থালাটায় দিলে ভালো হতো। এখন আর দেখি ভেঙেই গেছে, ওর মধ্যেই থাক। না না, অত ভাঙবে না, এক পিঠ সুন্দর নেমেছে, তেলটা গরম হোক, কেন উচ্ছেটার একদমই অল্প তেল, পাতুরিটা অল্প তেলেই হয়। আর যারা কলা পাতায় খায় জল 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 কাঁচা কাঁচা, আমরা ওরকম খাই না। দেখো আমাদের এই পিঠটা, এই যে উল্টাবো, এক্ষুনি দেখতে পাবে, দাঁড়াও, দারুণ দারুণ গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে টমেটো বেশি দিয়েছি বলে একটু আম দিলাম না, আম দিলে ভালো হতো বলো। আম দিতে পারতা, তুমি তো বললে আম দিয়ে করবে। হ্যাঁ ভালো হতো না, কিন্তু আলুটা সেদ্ধ হতো না, ওই জন্য দিলাম না। তো লাস্টের দিকে দিয়ে দেবে। কি করে লাস্টের দিকে দেবো? এ মাখবো যখন তখনই মাখতে হতো সব দিয়ে, কিন্তু আলুটা সেদ্ধ হতো না, সেদ্ধ হতো শোনো, আর টক করলেই আলু কাঁচা থেকে যাবে। ওই জন্য যারা আম দিয়ে এই টক খায়, সবজির টক খায়, কি করে বলতো? বাহ, ব্যাপার হেভি স্টাইল। এরম দেখি তো একবার সবাইকে, পিঠটা উল্টো পিঠটা, এই যে ঠিক আছে, কত সুন্দর হয়েছে। কিন্তু গ্যাস একদম ধিমি আছে করতে হবে, নাহলে কিন্তু সব সেদ্ধ হবে না, দারুণ টেস্ট হবে না, সব কাঁচা কাঁচা খাইতে হবে। ঠিক আছে, চলো এই দুটো হতে থাক। একটু আগে ক্যামেরা করতে গিয়ে তোমরা শুনতে পাচ্ছিলে ছেলে গান করছিল গুনগুন করে। ও ভীষণ পরিমাণে গান ভালোবাসে, জানো তো। আর বড়মশাই কী করছে, আজ একটু তাড়াতাড়ি এসে গেছে, সব ডগাগুলো না যা হয়েছে সামনের দিকে হয়েছে, পিছন দিকে না। তার জন্য বরকে বললাম একটু টেনে উপর দিকে তুলে দাও, আবার লোকের গায়ে টায়ে লাগবে, সেই কারণে বললাম তুলে একটুখানি উপর দিকে করে দাও। তাই পাতা ছাড়ছিল কোথায়? পাতা ছাড়ছিল। কিন্তু গাছটা তো দেখে মনে ছিল মরে গেছিল। তাহলে এইটা থাকবে, মাথাটা এখান দিয়ে বেরোবে, সবাই কেটে দেয় দিয়ে, এটা আপাতত থাকবে। দেখে মনটা হয়ে গেল, দুঃখ হয়ে গেল না, দুঃখ পেয়ে গেল তো। হ্যাঁ, আর ভিতরটা ফাঁপা হয়ে গেছে, শোনা হবে না গো। গাছটা পাতা ছাড়ছিল ঠিকই, কিন্তু হতো না শোনা। কোথায় পাতা, এই হতো, সব নতুন করে পাতা ছাড়ছিল। তুমি উঠে গিয়ে দেখো নি? হ্যাঁ, আগে দেখতে পেলে তাও হতো। ওই যে পেঁপেটা সেদিন পারলে, আর একটা জিনিস দেখায়, কি জানি কুমড়োটা বর তুলে দিল নাকি, এই দেখো, হ্যাঁ তুলে দিয়েছে। কুমড়োটা কই, সব ভিতরে ভরে দিয়েছো, কারোর চোখ না যায় তাই। আবার চোখ গেলে তো আবার সেটা আবার ফলটা আবার ধরেই না আমাদের, তাই তো। ওগুলো বর পুরো তুলে দিয়েছে। নিজেদের বাড়ি হলে একরকম সুন্দর করে, অনেক কুমড়ো শাক নষ্ট হচ্ছে আর কি, কেটে খাওয়া হচ্ছে, আর দাওয়াও লোককে দিয়েও, কিন্তু কুমড়ো হওয়ার আশায় আশায় রাখা আছে,
ঘরের তো কন্ডিশন ভালো না, না এই দেখো এ বড় বড় ফাঁকা, এগুলো টালিতে উঠতেও ভীষণ ভয়, জানো তো, ওই জন্য কাটাও খুব কম হয়। এই পুরো দেখতে পাচ্ছ, এই যে এগুলো সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে, বস্তা লাগাতে হবে একদিন। ওই বর উঠে যা পারছে করুক। আর এই টালির এই সামনে থেকেও তুলে দেওয়া হয়েছে উপর দিকে, বড্ড কাছে এসে গেছিলো, বরের আর দেরি করে আসতে ওরও সময় হয় না, আজকে তাড়াতাড়ি এসছে, তাই বলে এগুলো সব ধরে তুলে দাও আর কি, তুলে দিল। তো হচ্ছে আজকে খাওয়া দাওয়া দেখো কি কি রান্না বান্না হয়েছে এখানে। এটা পাঁপড়টা হচ্ছে কালকের, আমি টিফিনটাইতে ভরে রেখে দিয়েছিলাম। সামনে আসো, নিচে নাও, নিচে নাও। এখানে হচ্ছে ভাত, যেটা ছেলের আর বরের একসাথে এই যে বাড়বো, আর এক জায়গাতে ঠান্ডা করতে দিয়েছি আর কি। আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, এখানে হয়েছে লাল লাল ঝাল ঝাল করে মাছের ঝোল, এখানে হচ্ছে এই চাটনি আমের, এখানে কালকে পাঁপড় ভাজা, এটা হচ্ছে মাছ পাতুরি। মাছ পাতুরি আমি আর ছেলেটা তো খানিক খেয়েছি, আর রয়েছে খানিকটা, দেখতে কেমন হয়েছে, খেতে সেই হয়েছে। কেন মাখাটা তো এক জায়গায় মেখেছি, আর আলাদা আলাদা দুটো করেছি ঠিক কথা, কিন্তু মেখেছি তো এক জায়গায়, টেস্টটা তো একই রকম হবে, তো খেতে কিন্তু সেই ভালো হয়েছে। আর ছেলেকে বলেছি আজকে তুই হাত দিয়ে ভাত খা বাবা, ও বলছে কেন, কদিন ধরে হাত দিয়ে খাচ্ছি, আজকে আমি খাওয়াবো না। আর ছেলে নিয়ে এসছে এই যে ব্যাগের মধ্যে দেখো ঠান্ডা জল, ও বেচারা রোদ্দুরে গিয়ে নিয়ে এসছে, বেশি জল পাইনি, অল্প পেয়েছে 1 বোতল মতো, ওই মিশিয়ে যাই হোক খাওয়া। আর জলটা বেশি ঠান্ডাও না, হালকা হালকা ঠান্ডা, বুঝেছো, একদম হালকা। তা ওই দেখো কিভাবে পেঁচিয়ে রেখেছে, কাপড়টা একটু দেখিয়ে দে, কাপড়টা পেঁচানোটা, কাপড়ে পেঁচিয়ে রেখে দিয়েছে, তো ওই ঠান্ডাটা না কমে আর কি, বুঝেছো। তো চলো সাথে থাকো। আর বড় আজকে তাড়াতাড়ি এসে গেছে, আর এসে অনেক কাজ করেছে, এমনি রোদ্দুর থেকে মুখ একদম কালো হয়ে আসে, তারপরে বাড়ি এসে আবার অনেক কাজ করেছে, সাথে থাকো। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর বাসন মাজতে আমরা ভীষণ পিঠে বুকে যন্ত্রণা করছে, আর মানে পায়ে না একটা ব্যথা ব্যথা করছে, মুচকে গেছে কিনা কে জানে, আর তার মধ্যে যা গরম, মনে হচ্ছে না দুপুরে ঘুমাতে পারবো আর কি। তো দেখা যাক কতটা কি শুতে পারি আর কি। তো বর তাড়াতাড়ি আসলে কি হবে, আজকে আমার রান্না তাড়াতাড়ি হয়নি, যেদিন আবার আমার রান্না তাড়াতাড়ি হবে সেদিন আবার বর দেরি করে আসবে আর কি। তো এই হয়ে আমাদের মধ্যে চলতে থাকে। আর আমার না মানে কি বলবো, এত গরম না, মাথাটা এত গরম হয়ে যাচ্ছে, কিছুতেই গরম সহ্য করতে পারছি না, প্রচুর গরম। তো আজকে ভেবেছিলাম, তাই বরকে বলছিলাম, ভেবেছি আজকে রবিবার দিন অক্ষয় তৃতীয়া, আজকে ভেবেছিলাম মাছ আনা হবে না, কেন ওখানে পুজো, শীতলা মা মনসা আর যেন মনে হয় কালী না কি একটা জানি না, ওই 3 রকম মায়ের পুজো, তো ওখানে মানুষ সব মানে ঠান্ডা খায়, নিরামিষ খায়। তো আমাদের মনে আজকে মাছ খাওয়া হতো না, তারপরে হঠাৎ ক্যালেন্ডারে দেখছি না রবিবার দিন তো অক্ষয় তৃতীয়া না, সোমবার দিন, তাই পুজো তাহলে সোমবার দিন হবে, সেই জন্য মাছ আনতে চলে গেলাম, আর মাছ পেয়েও গেলাম। তবে আজকে মাছের অনেক বেশি দাম ছিল, অল্প স্বল্প মাছ নিয়ে এসেছি, আর মাসি ওই চারা মাছটা আমায় এমনি দিয়েছিল। আমি আর বরমশাই দুজন মিলে বেরোচ্ছি, যাচ্ছি, ছেলে পড়তে যাচ্ছে, আর আমি আর বর যাচ্ছি হচ্ছে একটুখানি ওই মাঠের দিকে যাব, তো তোমাদেরও দেখাবো, তো চলো দেখতে থাকো। আর শুইনি, আর শোয়া হয় না, শুইনি মানে খেয়ে উঠতে উঠতে অনেকটা দেরি হয়েছে, আর এই ঘর আওয়াজে আর শোয়া হয় না, ছেলেও বেরোনোর আছে, আর বড় টিভি দেখছিল, কারেন্ট কেবিল ছিল না, চলো ঘুরে আসি ওই দিকটা দিয়ে, তাই চলে আসলাম। এদিকে সব মাঠে জমি সব ভরে গেছে, কত দূর অবধি আমরা হাঁটতে হাঁটতে এসেছি। আর কোনটা শোনা, ও ঘাস ঝোড় জঙ্গলে তো মানে ভরে গেছে, এত তো বড় ছিল না গো, এইটা মানে ডাউন ছিল তো, আরো এইটা ডাউন ছিল না, ওটা আরো উঁচু ছিল কত, ওই যে ও যে ঘরটা করেছিল উজ্জ্বলে যায়। আচ্ছা বুঝলাম, আর এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করতাম, এই রাস্তা দিয়ে না, এই হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ চারিদিকে এই যে রাবিশ ফেলছে, রাস্তার নিচের দিকে তাকাবে, তো কোথায় কাছে একটা ঘর বাড়ি জমি থাকার কথা, এতদিনে সবাই যেমন বাড়ি করছে বড় বড়, আমাদেরও হয়ে যাওয়ার কথা ছিল, তাই তো, বড় না হলেও টিনের হলো। হ্যাঁ যাই হোক, মানে প্রথম যে জমিটা নিয়েছি, পরে যে টাকাটা ব্যয় করলাম, সেই টাকাটা যদি ব্যয় না করতাম, আমাদের ছাদ দেওয়া একতলা আরামসে বড় বাড়ি হয়ে যেত সেই সময়। 18 সালের টাকা 4 লাখ টাকা গেছে, তো তখন আমার একতলা ছাদ দেওয়া বাড়ি হয়ে যেত না তাহলে। তারপরে তখন থেকে এতদিন অবধি বাড়িতে বাস করতাম, তো আরও সুন্দর করে তুলতাম বাড়িটাকে, তাই না। আর ঘরের মিস্ত্রি, সেখানে তো বাড়িটা সুন্দর হতো, দেখো চারিদিকে, মানে এই পুরো জমিগুলোই নিয়ে নিয়েছে সঞ্জয়দা, ওই জন্যই সব মানে চারিদিকে জমি সব ওনার নেওয়া, তাই তো। দীপালের জমিটা কোন দিকে ছিল, মাস্টারমশাইয়ের বাড়ি, টিনের বাড়ি। ওরা কোন দিক দিয়ে হাঁটে শোনা, মাস্টারমশাইরা
ওই যে মাচা করা আছে দেখছো না? এই যে বাসটা একটা বাস, হ্যাঁ আচ্ছা এখান থেকে যায়। কি অবস্থা, এই যে দেখো চারিদিকে এই রাবিশগুলো মানে আজকালের মধ্যে ফেলা। হ্যাঁ, তো এই যে তোমাদের দেখাবো, দেখিয়েছি মনে একটা সুতাপতি, দেখো মনে একটা আনন্দ, কষ্ট, দুঃখ সব আছে, চোখের জল। যাই হোক, কি আর করা যাবে, ভাগ্যে নেই। তাহলে একবারের জায়গায় দুবার কি এরকম হয়, দুবার হতো না। উফ, এই যে দেখছো টিনের ঘরটা, এই টিনের ঘরের থেকে আরও কত আগে ছিল আর কি, এখন সেই আর নেই। সব মানুষ ওদিকে ঘর করছে, ঘর করে তোমাদের দেখাতে পারছি কিনা জানি না, দাঁড়াও। হ্যাঁ, ওই টিনের ঘরগুলো দেখতে পাচ্ছ, ওই যে ঝোগলা পাতার মধ্যে ভিতরে। এই যে এগুলো সব বিক্রি হয়ে গেছে, দেখো খুঁটি পোতা দেখতে পাচ্ছ, খুঁটি প্লট হয়ে গেছে বলে এই যে সব ভেঙে করে দিয়েছে, এই যে হোগলা বনগুলোকে সব ভেঙে শুয়ে দিয়েছে, তাই তো ওই জন্য মাছ মেপেছে, ওই কারণে। চলো আর কি করা যাবে, কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি। তোমাদের দেখাতে পাচ্ছি কিনা জানি না, ওই যে সবুজ দেখতে পাচ্ছ ট্যাঙ্কিটা, দাঁড়াও এই বেরিয়ে চলে গেল, দাঁড়াও ব্যাক ক্যামেরায় করি। এই যে সবুজ ট্যাঙ্কিটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে সিঁড়িঘরের ছাদ দেখতে পাচ্ছ, সিঁড়িঘর হয়েছে, এটা হচ্ছে আমার বাপের বাড়ি, বুঝতে পেরেছ? এই যে এখানে মাঠের দিকে যখন আসি না, আমার বরের চোখে জল এসে যায়, দেখো আমার বর ওদিকে চলে গেছে, আর থাকে না। এদিকে দেখতে আসলাম কতদূর কি হয়েছে, আজকে দুপুরে ঘুম হয়নি, পাশে যে বললাম ঘর তো বললাম আসে দেখে, এই জায়গাগুলো দেখে শুধু দু চোখে জল ছাড়া আর কিছুই জানার নেই। যেখানে সুন্দর বাড়িঘর হতো, সব হতো, থাকতে পারতাম শান্তিতে, সেখানে আজকের অপারকের মতন, কি বলবো, আর কিছু বলার নেই, কোনো ভাষা নেই বলার। কষ্ট হচ্ছে, আমার মনে হয় জীবনের লেখন, তাই আমার জীবনে কষ্ট হচ্ছে আর কি, কষ্ট করাই কাজ। ওই যে আমার বড় বড় দিকে গেছে দেখতে, চারিদিকে সব রাবিশ ফেলে ফেলে রাস্তা করে সব প্লট করে বিক্রি করছে, এই রাবিশ ফেলেছে বলে জমিগুলোর দাম বেশি আর কি, বুঝেছো? তো চলো সাথে থাকো, বাড়িতে যাই, মন খারাপ সদ্য নিয়ে, আর কি করব। সবাই করছে, সব প্লট হয়ে গেছে, সব মাপা হয়ে গেছে, আর আমি দেখি শুধু। তো আর তোমাদের সামনে ভিডিও করিনি, আর করতে পারিনি, মাঠ থেকে ঘুরে এসে, তারপরে মাঠ থেকে ঘুরে এসে রাস্তায় একটা দাদা ধরে জমির কথা জিজ্ঞাসা করছে, ও তাকে কিছুতেই বোঝাতে পারছি না কেন জমির কেস হয়েছে কি। পরে যখন ডিটেলে বললাম তখন বুঝলো, বললো তোদের মতন মানুষের সাথে এরম হলো, তোরা এত হচ্ছে, যাকগে কপাল আমার খারাপ তাই। তো একসময় বরের বন্ধু ছিল আর কি সেই দাদা, তার কাঠের কাজ করে। তো যা হয়েছে মুদিখানা জিনিস টিনিস নিয়ে অনেক রাতে বাড়ি এসেছি, ফোনটা চার্জও ছিল না, যেন চার্জেও দিয়েছি, আর পাটা ফুলে ওই যে হেঁটে গেছি, আর আগে থেকে একটু ব্যথা ছিল বললাম তোমাদের, তো পাটা ফুলে গেছে। তো দেখতে পাচ্ছ বড়মশাই আমার চুন হলুদ গরম করে দিয়েছে, আর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, তাই জন্যে আমি না এই মানে বর যখন দিচ্ছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো আর ভিডিও শেষ করলাম এখানেই, সব ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার দেখা।